একটা দিন আল্লাহ করবেন মিকদারু 50,000 সানা 50,000 বছরের সমান ওই দিন মহা মুসিবতের দিন হবে ময়দানে মাশরে নবী আমার ময়দানে হাশরে দৌড়াবেন আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ময়দানে মাশরে সকলের থেকে আল্লাহ লম্বা করে দেবেন আমাদের বাপ সবার থেকে লম্বা ও আদম আলাইহিস সালাম ঘুরে ঘুরে সব দেখছে وما بجننا شراب لكنا ميدان ما شراب عليه السلام دني أكبر شنو عواز دي بلبن يا محمد الله نبي جودي جودي سے حضرت آدم علیہ السلام কাছে গিয়ে দাঁড়াবেন হযরত আদম আলাইহিস সালাম ওই সময় থেকে বলবেন ও হযরত মুহাম্মদ সে দেখো সে তোমার উম্মতগুলোকে আল্লাহ জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাচ্ছে উম্মতের পাগল নবী আর দাঁড়িয়ে থাকতে পারবেন না আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি গেছে নবী আমার ছুটে ছুটে গিয়ে জাহান্নামের দরজায় গিয়ে হাত লম্বা করে দাঁড়িয়ে যাবে জাহান্নামের দরজা মারে বলবে সরে যা আল্লাহর হুকুম এদেরকে জাহান্নামে দেওয়া হবে নবী আমার শুনবেন না আল্লাহ আওয়াজ দেবেন এ জাহান্নামে বলে তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার হাবিবকে ঠেলে আমার হাবিবের উম্মতকে জাহান্নামের ভিতরে ঢোকাবি জোরে বলুন সুবহানাল্লাহ তোর এত বড় পাওয়ার কে দিয়েছে হাবিব এদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নবীকে ডাক ওই উম্মতগুলোকে নিয়ে আসে কি খবর বলবে আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে ও আমার আল্লাহ ওই সময় আবার দিয়ে বলবে ও মালায়েকেরা ও ফেরেশতারা আমার হাবিবের সম্মুখে হাবিবের উম্মত আবার নিজের দাড়ি পাল্লা চাপিয়ে দাও আমার রাসূলের সম্মুখে নিজের দাড়ি পাল্লা চাপানো হবে ও বেঈমানেরা আল্লাহ নবী জানে দাড়ি দিকে তাকিয়ে দেখবে আমার উম্মতের গোনার পালা ভারী হয়ে গেছে গোনার পাল্লা ভারী আল্লাহ মা জালালুদ্দিন সুয়ুতী লিখে নবী আমার ওই সময় ছুটে গিয়ে আর বিজানে দেখি দাড়ি পাল্লা রশিটাকে আল্লাহ নবী ধরে ঝুলে পড়বেন জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী বিজানে দাড়ি পাল্লা রশিদের ঝুলে পড়ে আল্লাহ পাকের কুদরতের মুখের দিকে তাকাবে আল্লাহ ওই সময় বলবেন ও মালায়েকেরা ও আমার ফেরেশতারা আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও সুবহানাল্লাহ আল্লাহর অর্ডার হয়ে গেছে আর দেরি হবে নিয়ে চলে যাচ্ছে উম্মতটা আগে আগে দৌড়চ্ছে আবার রাসূল মিজানের দাড়ি পাল্লা তালে চুপ করে তাকিয়ে
উম্মতটা কিছু দূরে গিয়ে একবার ঘুরে তাকাবেন সুবহানাল্লাহ ওই মানুষটা কে ওই মানুষটা যে আমার মিজানের দাড়ি পাল্লা রশিটা ধরে ঝুলে পড়লো কে ও ঘুরে ঘুরে তাকাচ্ছে নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু ওরে আমার উম্মত আমাকে চিনতে পারো না আল্লাহ নবী আস্তে আস্তে এগিয়ে গিয়ে উম্মতের মাথার উপরে হাত দিয়ে বলবেন আমাকে চিনতে পারো না আমি অন্য কেউ না আমি হলাম উম্মতের দরদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ময়দানে হাসরে কোন জায়গায় আপনাকে পাবো আপনাকে কোন জায়গায় পাবো আল্লাহ নবী সোনা জবাব দিয়েছিলেন ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রাখো ময়দানে হাসরে ওই জায়গায় আমাকে পাবে যে জায়গায় আমার উম্মত মুসিবতে পড়ে যাবে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় হাজির হব ইয়া রাসূলুল্লাহ নির্দিষ্ট একটা জায়গা বলে আমার রাসূল বললেন আয়েশা যদি তাই খুঁজতে আমাকে চাও তাহলে মিজানের দাড়ি পাল্লার কাছে কাছে ওখানে যদি না পাও পুলসিরাতের গোড়ায় যাবে জোরে বলুন সুবহানাল্লাহ পুলসিরাতের গোড়ায় আমার ভাইয়েরা সোনা বালিকা আল্লাহ নবী হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবু দামের মধ্যে লিখেছেন আল্লাহ নবী পুলসিরাতের সিঁড়ি ধরে বসে থাকবেন উম্মত উম্মতিরা পাবে যে উম্মত পুলসিরাতের বাজারে গিয়ে আর পড়ে যাওয়ার মতো হবে আল্লাহ নবী আওয়াজ দেন ও না 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 বাগাইতে জলসে বসে আমার উম্মত আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পড়েছেন আল্লাহ আল্লাহ বাবা সম্মান ওরে আমার হাবিব আপনি যখন সাক্ষী দিয়েছেন আমি আল্লাহ পাক চোখের পলক পড়ার আগে আপনার উম্মতগুলোকে আল্লাহর রহমতের জান্নাতে ঢুকিয়ে দিলাম সুবহানাল্লাহ যে নবী ওই কঠিন দিনে আমাদের পারের ওসিলা হবে বড় দুঃখ লাগে আজকে সেই নবীর উম্মত হয়ে খোদা কি কসম আমাদের নবীর সুন্নাত আমাদের কাছ থেকে সব সরে যাচ্ছে না সত্যি করে বলে যাচ্ছে না নবী বলে কিছু আছে আমাদের ভিতরে আমি তো প্রায় জলসায় বলছি যে আমাদের ইউনিফর্ম ঠিক আছে কিন্তু আমাদের ঈমানের গোড়ায় ক্যান্সার হয়ে গেছে শুধু আপনাদের নয় আমাদের শুধু আপনাদের নয় আমি গতকাল একটা জলসায় বলছিলাম বসিরহাটে আমি বলছিলাম যে ভাই দোয়ার জন্য আপনারা আমাদের কাছে আসবেন না আর আমাদের দোয়া কবুল হবে বলে এখন আলেমদের উচিত যারা মাঠে কাজ করে ভ্যান চালায় টোটো চালায় জোগাড়ে কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এদের কাছ থেকে দোয়া নিতে হবে এরা এখন বর্তমানে আমাদের থেকে অনেক ভালো না তবে আলেম অনেক ভালো আছে যিনি রাসূল বলেছেন আলেম দুই প্রকার খায়রুল উলামা আশরাফুল উলামা এক শ্রেণীর আলেমের মুখ দেখবে তো নবী দেখার সওয়াব হবে সুবহানাল্লাহ বলে
এক শ্রেণীর আলেমের অসম্মত নবীর অসম্মত হবে, এক শ্রেণীর আলেমের পিছনে নামাজ পড়বে তো রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়া হবে। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ বসে আছেন, একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা পাখি দেখলাম, পাখির গায়ে সব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, কিন্তু পাখিটা পায়খানা মারছে। কি মারছে? পায়খানা মারছে। রাসূল বলেছেন আখির জামানায় একদল উম্মত এমন হবে এদের মুখে সব ঠিক থাকবে কিন্তু এদের ভিতর খারাপ হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলছে মানুষের শরীরের ভিতরে এমন একটা জায়গা আছে, ওই জায়গাটা তো মানুষটা পায়, ওই জায়গাটা বাবা মানুষটা পায়, ওই জায়গাটা নাম আলা ওয়া বাবা আমি হিজবুল্লাহ করি তারা বলুন এই কলবের সাইজ কত বড় জানেন? এই কল সাইজ কত বড় আর তো জানার লোক নেই আছে। আরে যাদের কাছে ইলমে বাতিন শিখে, ইলমে বাতিনের মানুষ বেশিরভাগ সব তলায়। আর আমার মত ভণ্ডগুলো দুনিয়া সব বেঁচে আছে। তবে এর মধ্যে ভালো কিছু আছে, তবে ভালো মানুষগুলো আমার মতো চেল্লায় না, আমার মতো এরকম চিল্লে বেড়ায় না, তারা যে আমার ইবাদত যেন কেউ না দেখে। আর এখন বর্তমানে আমার যদি কেউ পীর বলে আমি তো খুব খুশি। কি আমি উঠে যদি তাকবীর না দেয় আমি তো রেগে মোটা হয়ে যাচ্ছি ভুলে। এইগুলো হলো জাহান্নামায় যাওয়ার ওসিলা হয়ে যাবে। আর হাক্কানি আলেমেরা ওরা লুকায় ছুপিয়ে থাকে। দেখেন না মসজিদ ইমাম সাহেব বাড়ি চলে গেলে কিছু মুসল্লি আছে মানে ইমামতি করার জন্য পাগল হয়ে যায়। তবে জোহরে আর আসরে যাবে, মাগরিবে সব ফজরে যাবে না, অসুবিধা আছে। আল্লাহ হযরত রাসূলুল্লাহ হুজুর কিবলা বলতেন বাবা মসজিদের ওই দুপুর জায়গায় দাঁড়িয়ে না, কঠিন জায়গা। আর এ শুধু দৌড়াচ্ছে যে লোকটা জানে তো বেশ নামাজ পড়াতে পারে, ভালো জ্ঞান আছে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে বাবা, ইলম থাকবে আমল থাকবে, তবে বাবা শিরকের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী বললেন বাবা ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো আল্লাহ সঙ্গে বড় জুলুম করা। ও আমি জানি না নামাজ পড়বে লোক দেখানো, অধর্ম লোক দেখানো, মাহফিল হলে লোক দেখানো। আল্লাহ নবী বলছেন যে ইবাদতরা লোক দেখানো হবে ওটা আল্লাহ পাক শিরকের মধ্যে গণ্য করে নেবে। এই শিরকের গুনাহ মাফ হবে কার এই শিরকের গুনাহ মাফ হবে না। নামাজ আল্লাহর হক, বান্দা নামাজ পড়েনি। এ আমার জোর হয়ে গেছে, লাগছে কানে, তাহলে আস্তে আস্তে হবে। ভাইব্রেশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাদের কি বলছিলাম এরকম করলে হয়। হ্যাঁ, যে ইবাদতটা লোক দেখানো হবে ওটা আল্লাহ শিরকের মধ্যে বন্ধ করে দেবে। আর শিরকের গুনাহ মাফ হবে। বান্দা নামাজ পড়েনি, আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করতে পারে।
যে আমার বান্দা আমি ভাগ করে দিলাম, হ্যাঁ বান্দা রমজানের রোজা রাখেনি, বান্দার হক মারেনি, আল্লাহর হক আল্লাহ বলছে আমি আল্লাহ মাফ করে দিতে পারি, তবে আমি আল্লাহ আমার সঙ্গে শিরক করি, শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। এই জন্য ময়দানে হাসর অনেক আলেম হবে, অনেক আবেদ হবে, এদের মাথায় ইবাদতের ঝুড়ি থাকবে, পাহাড় থাকবে, কিন্তু মানুষগুলো আমলের পাহাড় জাহান্নামে হয়ে যাবে, জাহান্নামের দিকে যাবে। যে কথা বলছিলাম এই বামে স্তনের দোয়াগুলো নিচে, এই কলবের সাইজ কত বড়, কেজি 3 হবে, একদিকে গলিয়ে কলবের সাইজ তো মুসুরির দানার মতো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা তো কেউ শেখাবে না, মুসুরির দানার মতো আপনি জিকির করছেন, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় দেখেন পিঁপড়ের মতো কামড়ায়, ও সবার কামড়ায় না, সকলের কামড়ায় না, যারা আল্লাহর ইশকে ফানা হয়ে যায় ওদের এখানে কামড়ায়, তখনই বুঝতে হবে কলবের কাজ হচ্ছে। সুবহানাল্লাহ। দোয়া চাচ্ছেন, এই দোয়া কোন সময় কবুল হয় বলতে পারে? যে সময় হাত ভারী হচ্ছে, হাত ভারী হয়, মন আল্লাহর দিকে রুজু হয়ে যায়, হাত ভারী হয়ে যায়, ওই সময় রাসূল বললেন দোয়া কবুলিয়াতের আলামত। সুবহানাল্লাহ। এইসব কথা কেউ শেখাবে না, শুধু তাহাজ্জুদ করলে কলব জারি হবে না। ও সম্মানিকেরা, ওয়াল্লামনাহু বিল্লাদুন্নি ইলমা, ইলমে লাদুন্নি যদি দিতে হয় তাহাজ্জুদের পরে আরো 2 রাকাত নামাজ পড়া লাগে। ওয়াল্লামনাহু বিল্লাদুন্নি ইলমা, ইলমে লাদুন্নি, সেটা কি নামাজ শিখিয়েছেন আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরুল্লাহ আলাইহি, যারা বলেন সুবহানাল্লাহ। কোচি তাহাজ্জুদ পড়লেই পাবে না, হ্যাঁ কি করতে হবে? তাহাজ্জুদের পরে আরো 2 রাকাত নফল পড়তে হবে, নফল পড়ে হযরত খিজির আলাইহিস সালামের নামে সবরসানি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ সবথেকে বেশি ইলমে লাদুন্নি দিয়েছে, সেটা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, আল্লাহর ওলিদের নজরে সর্বদা সাবধানে যাবেন। আল্লাহ নবী বারবারছে আল্লাহর ওলি যারা হয়ে যায় এরা আল্লাহ পাকের নূরে ভিতর দিয়ে দেখতে পায়। বাবা আল্লাহর ওলি যারা হয়ে যায় এদের দেখলে পরে আল্লাহর কথা মনে হয়। আল্লাহর ওলি কারা? যাদের দিকে আল্লাহ স্মরণ করে। আমার বাপ পীর, আমি পীর সাহেবের ছেলে, আমি পীর হবে না। যার দিকে আল্লাহর কথা মনে হবে, প্রত্যেক গ্রামে একটা করে আল্লাহর ওলি আছে, সুবহানাল্লাহ। প্রত্যেক গ্রামে, যে গ্রামে ওলি থাকবে না গ্রাম থাকবে না। প্রত্যেক শহরে কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, সুবহানাল্লাহ বলে। এই দেখেন ইলমে মারিফাত, ভিতরের কথা বলি, কত সময় যা থাকে থাক। যেমন আমাদের দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখি মেম্বার, প্রধান, এমপি, এমএলএ সব স্তরে স্তরে ভাগ আছে না? ঠিক আল্লাহর ওলিদের এরকম ভাগ আছে। আবেদ আছে, আওতাদ আছে, আল্লাহর ওলি আছে, কুতুব আছে, সব ভাগ আছে। আল্লাহর ওলিদের মিটিং হয়, যে জায়গা ফাঁকা হয় ওই জায়গায় আল্লাহর ওলি আবার সিলেক্টেড করা হয়। যদি বলুন সুবহানাল্লাহ। এটা ভিতরের ব্যাপার। আল্লাহর ওলি হযরত মুসা সাদুসসামান, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ও বেয়ানেরা,
হযরত দাদা হুজুর কিবলা আসরের নামাজ আদায় করে হুজুর আমার চার শহীদের দিকে যেতে দাদা হুজুরকে খুঁজে পাওয়া যায় না মুজাদ্দিদুজ্জামান কোথায় যায় হুজুরের নবেটা আল্লাহর নবী হযরত হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বা কোথায় যান দেখবেন বলে ওই চার শহীদের দিকে গিয়ে মাঠে দাঁড়িয়ে রয়েছে আব্বা যেদিকে এলো আর কোথায় যে চলে গেল সন্ধ্যা মাগরিবের আগে আগে আল্লাহ হযরত হুজুর দেখছে দাদা হুজুর কিবলা উলা উড়ে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরের চোখে চোখে চলে গেছে হুজুর তো ভয়ে ছুটে বাড়ি চলে এসেছে দাদা হুজুর কিবলা এসে মাগরিবের নামাজ পড়ে মহলে ঢুকছে আর হুজুরের আম্মাজানকে বলছে শোনো তোমার নাজমুস শাহাদা বড় পাকা হয়ে গেছে বড় পাকা হয়ে আমার ভাইজানেরা সোনামারি কিনা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলেছিল বাবা আমি আবু বকর কোথায় যাই তোমাদের শুনিনি সাত সমুদ্রের মাঝখানে আল্লাহর ওলিদের পানির উপরে বিছানা বিছিয়ে আল্লাহর ওলিদের মিটিং হয় কোন জায়গায় কুতুব কোন জায়গায় আব্বালাও তাত নেই বাবা আল্লাহর ওলি সিলেক্টেড করা হবে ওই মিটিংয়ে আল্লাহ পাক আবু বকরকে বসার সুযোগ দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহর ওলিদের ভিতরে ব্যাপার আল্লাহর ওলি হতে গেলে বাবা নিজেকে আগে সাবধান হতে হবে চোখে ইবাদত করা লাগবে জবানে ইবাদত লাগবে ভাইজানেরা দুনিয়ার মানুষের পাগল বলে জানবে বাবা কিন্তু আপনার ধান্দা শুধু আল্লাহ থাকবে ও ভাইজানেরা সোনামানিকেরা চলবে ফিরবে আল্লাহ 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 এই জিকির আপনার ভিতরে যদি থাকে একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ময়না পাখির জবান খুলে দেবে সুবহানাল্লাহ এর ভিতরে ময়না যে ময়না না আপনার কথা বলতে আমার ভাইজানেরা সোনামানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী বলবেন আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে যাবেন আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার সোনামানিকেরা নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহর নামাজে মশগুল আল্লাহ নবী রুকনুল ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে নবী আমার নামাজ আদায় করছে বেঈমান মুশরিকেরা আবু জাহেলের দলের লোকেরা আল্লাহ নবীকে মারার জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে ওহ আরে নবী তো একা তামাম মক্কাবাসী সব দেখে কিন্তু আল্লাহর সাহায্য যার উপরে আছে সুবহানাল্লাহ বলেন তার দিকে তাকাতেই আপনার ভয় হবে ঠিক ঠিক কি না বলেন আল্লাহু আকবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন নামাজ পড়ে সালাম ঘুরিয়ে দিয়ে দেখছে সব চতুর্পাশে সব কি খবর বলতে জানো না খবর রাখো না আপনাকে মারার জন্য সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আনা হয়েছে আপনাকে মারা হবে তখন রাসূল বলছে আমি কি করেছি বাবা আমি তো কাউকে হাত দিয়ে কষ্ট দিইনি কাউকে জবানেও কষ্ট দেইনি এরকম কেন বলছে কোনো কথা হবে না যেতে হবে 12,000 সৈন্য নিয়ে এসে হাজির আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলেছিলেন এ আবু জাহেলের সৈন্যরা এ মিলিটারি কমান্ডার আমাকে একটু ছেড়ে দেবে বাবা আমি আস্তে আস্তে গিয়ে আমার বড় বিবি
হযরত খাদিজার সঙ্গে একবার দেখা করে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাই, এখন বলে পুলিশ আসামি হাতে ছেড়ে দেবে? আসামি যদি বলে আমি একটু ইস্তেঞ্জা করে আসি, একটু ছেড়ে দেন, পুলিশ বলে আমি তোর সঙ্গে যাচ্ছি, চ প্যান্ট ধরে রাখবে চ। ওহ দুইজন কমান্ডার দুই দিকে দাঁড়িয়ে, আমার রাসূল বললেন একটু ছেড়ে দাও না, আমি একটু আমার খাদিজার সঙ্গে দেখা করি। ওর মধ্যে একজন বলছে যান, আর একজন বলছে এই আসামি ছাড়া যাবে না। যে বলছে চলে যান, ও ওর সাথীটাকে বলছে আচ্ছা এই মানুষটাকে দেখে তোমার মনে হচ্ছে এই মানুষটা পালিয়ে যাওয়া মানুষ? জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষের মুখের দিকে তাকালে মায়া হয়, কি সুন্দর মানুষটা, আর এই মানুষটার নামে অভিযোগ। আচ্ছা আপনি যান। ও বলছে যাওয়া হবে না, যান। আচ্ছা যদি না আসে তুমি ঠিক আছে। নবী আমার দিন দুনিয়ার বাদল শাহ আস্তে আস্তে উঠে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে ঢুকলেন। আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানিতে ভরা ও বিবি খাদিজা, খবর শুনেছো খাদিজা? আমি রাসূলুল্লাহ আমাকে মারার জন্য 12,000 সৈন্য নিয়ে এসে হাজির হয়েছে। আমাদের খাদিজা তো আমার রাসূলকে জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ যেতে দেবো না, শুধু যাও হবে না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি খাদিজা শুনে রাখো, ওরা আমাকে মারতে আসে না, ওদের মাথাটা আমি মুহাম্মদ আমার কদমে দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা দুনিয়ার কেউ আমার সঙ্গে নেই, কিন্তু লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। ওহ আল্লাহ নবী বলে খাদিজা আমি তাহলে আসি। আম্মা খাদিজা জানানে করে আল্লাহ নবী বললে খাদিজা কেঁদো না খাদিজা। আল্লাহ নবী দুবা করে আসেন, আবার ঘুরে ঘুরে আম্মা জানের মুখের পানে তাকিয়ে কাঁদে খাদিজা, কেঁদো না খাদিজা। আম্মা খাদিজা বলে আমার নবী এতিম, আমার নবীর আহ্বালা দুনিয়ায় কেউ নাই। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো মনে ব্যথা দেয় না, কাউকে কষ্ট দেয় না, কেন তোমরা আমার নবীর দুশমনি করো? আল্লাহ নবী খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ের উপর থেকে যেই না নিচে নামবে, আল্লাহ নবীর বড় খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। সব জায়গায় আবু বকর, রাসূলুল্লাহ চোখে পানি, আবু বকর বলছে হুজুর চোখে পানি। আর নবী বললেন আবু বকর খবর তো জানো না, ওই আবু জাহাল আর আবু সুফিয়ান 12,000 লোক নিয়ে এসেছে আমাকে মারবে। আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যাব। সুবহানাল্লাহ বলে আমি আবু বকর আপনার সঙ্গে থাকব। রাসূল বলল আবু বকর চিন্তার কারণ নেই, ওরা মাথা দিতে এসেছে, নিতে আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলল না ইয়া রাসূলুল্লাহ আমি যাব। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হযরত আবু বকরকে বললেন ও আবু বকর
আমার সামনে এসে বাবা হযরত আবু বকর কি দিলেন আবু বকর বলল নবী গো আপনি আমার পিছনে থেকে আমি আবু বকর সম্মুখে থাকবো মারে যদি আমার আবু বকর আমি আবু বকর আগে মার খাবো আমার নবী নূরের কবরে লাগতে দেব না এই জন্য রাসূল বলেছিলেন আমার আবু বকর আমার দুনিয়ার সাথী আমার আবু বকর আমার কবরের সাথী জোরে বলুন সুবহানাল্লাহ আমার আবু বকর আমি রাসূলুল্লাহর ময়দানে মাহশরের সাথী সুবহানাল্লাহ বলে আবু বকর না ইয়া রাসূলুল্লাহ আপনি পিছনে আমি সবকে মারলে আমাকে মারো আমার নবী বলল আবু বকর তুমি পিছনে এসো আমাকে সবকে দাও সুবহানাল্লাহ ও আমার বাগাইতে সোনা মানিকরা নবী আমার দিতে লাগলেন ওরা বিরাট স্টেজ বানিয়েছে বাদশা হাবিব বিন মালিক বসে আছে একদিকে আবু জাহাল অপরদিকে আবু সুফিয়ান মাঝখান দিয়ে রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন ও জনাব আল্লাহ নবী জেনাব খুললেন হাবিব বিন মালিকের চোখ পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনের দিকে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে তুই জোরে বলুন সুবহানাল্লাহ উঠে দাঁড়িয়ে আবু জাহেল আবু সুফিয়ান তাকাচ্ছে আরে যাকে ভাড়া করে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আর সেই তো আমার ভাইকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো আমার নবী বলল আবু বকর এই বললাম না ওরা তার দিতে এসেছে সুবহানাল্লাহ আবু জাহেল আস্তে আস্তে উঠে বলছে কি খবর তোমার মারতে নিয়ে এলাম আর তুমি মুহাম্মদকে দেখে দাঁড়িয়ে পড়লে ওই সময় বাদশা বলেছিল এই বেঈমান আবু জাহেল শুনে রেখে দাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনা খুললেন কে যেন আমার কানে কানে এসে বলে গেল এই হাবিবের মানে দাঁড়িয়ে পড়ো কেন না তুমি জানো না আল্লাহ যার ওসিলায় আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন তোকে আল্লাহ বানিয়েছে আমার হাবিবকে দেখে দাঁড়িয়ে তোর খবর আছে রে এই জন্য দাঁড়িয়ে পড়েছি নবী আমার আস্তে আস্তে এসে আর স্টেজের সম্মুখে দাঁড়ালেন আল্লাহ নবী নূরের চেহারা দেখে পাগল হয়ে গেল সুবহানাল্লাহ এত সুন্দর মানুষ আরে আমার রাসূল কাবা শরীফে বসে বসে আল্লাহ পাক কালাম পড়ছেন আবু জাহেল সব যত হজে লোক আসছে ওদের ধরে ধরে বলছে যাবে না সেই একটা পাগল বসে আছে সেই একটা পাগল বসে আছে হ্যাঁ আর পাগল কি বলে ওটাও যেন শুনবে না আমার রাসূল যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আমার রাসূল নিজেই কোরআন পড়ছেন জোরে বলুন সুবহানাল্লাহ এরা বললে আবু জাহেলকে বলল পাগল চলো না পাগলটা কেমন একবার দেখে আসি সুবহানাল্লাহ বলে আমার রাসূলুল্লাহ কাবার বারান্দায় বসে বসে কোরআন পড়ছে ওরা সব সামনে আঙ্গুল দিয়ে মুহাম্মদ কি বলে শুনবো না একদম শুনবো না ও আমার রাসূলুল্লাহ চেহারা দেখে ওরা কানের আঙ্গুল খুলে ফেলেছে ওদের জবান থেকে এমনি বার হয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ এসে দাঁড়িয়ে আমার নবী বলছে কি খবর বলেন বলছে মুহাম্মদ তুমি নাকি নবী হয়েছো আল্লাহ নবী করার জন্য একটা বাপ মাওলা ছেলে পাইনি এটা এতিমকে নবী করেছে রাসূল বললেন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে
বাদশা হাবিব বিন মালিক বলছে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দেবে। আমার রাসূল বললেন আমাকে একটু সময় দেবেন, একটু সময় দেন। এই বাদশা হাবিব বিন মালিক আমাকে একটু সময় দিন, আমি একটু আল্লাহ পাকের কাবা শরীফের পাশে জবলে আবু কুবাইস পাহাড় থেকে ঘুরে আসি। নবী আমার হযরত আবু বকর নিয়ে জবলে আবু কুবাইসের দিকে এগিয়ে গেলেন। হযরত আবু বকরকে বললে ও বাবাজি আবু বকর তুমি জবলে আবু কুবাইসের নিচে দাঁড়াও, আমি রাসূলুল্লাহ একবার উপর থেকে ঘুরে আসি। যদি বলো যারা হাজী সাহেব আছেন, পৃথিবীর প্রথম পাহাড় হলো জবলে আবু কুবাইস। যদি বলো সুবহানাল্লাহ, আবু কুবাইস পাহাড়, যে পাহাড়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ শাসকাল কালমার করেছিলেন, আকাশের চন্দ্রকে দুটো টুকরা করেছিলেন। যদি বলো সুবহানাল্লাহ। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে গেলেন। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ নবী সাজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ রাসূলুল্লাহ আমি মুহাম্মদ একা আল্লাহ ওরে 12,000 আল্লাহ কি হবে, আল্লাহ তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারে না গো। আল্লাহ আওয়াজ দিলেন এ আমার ফেরেশতা জিবরাইল আমির আলাইহিস সালাম, আমি আল্লাহ বলে দিলাম আমার 12 ফেরেশতাকে তৈরি করে দিয়ে জবলে আবু কুবাইসে আমার হাবিবের পাশে গিয়ে দাঁড় করাও। সুবহানাল্লাহ। ভাই এসেছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত যারা ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? খুশি না? হ্যাঁ ইনশাআল্লাহ 10:35 হয়ে গেছে। ভাই 11টায় উঠবেন ইনশাআল্লাহ। একটু অল্প সময় বসে থেকে যাবে, থাকবেন তো নাকি? একবার দরুদ শরীফ মুহাব্বতে আল্লাহুম্মা इन हवाओं से कह दो इन आईनार मुझको खुशबू की कोई जरूरत नहीं, दिल की खुशबू से महकाम है सारा और खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा ओ नबीना सुनबनी केरा अल्लाह पाक आवाज दिए बललेन जिब्राइल আমার ফেরেশতা 12,000 দিয়ে জবলে আবু কুবাইসের উপরে দাঁড় করিয়ে দাও, আমার হাবিব যেন না ঘাবড়ায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো আমার হাবিবের সঙ্গে রয়েছি। রাসূলুল্লাহ সাজদায় পড়ে কাঁদছে। জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এখনই আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছে আসমানের উপরে যা কিছু আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্রহ পুঞ্জ নেহেরিকা সবগুলোকে আল্লাহ আপনার গোলাম বানিয়ে দিয়েছে। আপনি যাকে যখন যেটা বলবেন তাই হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এইজন্য জাদু দুনিয়ায় চলে, আসমানে চলে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ
দুনিয়ায় যা কি গাছপালা যা কিছু আছে সব আপনার গোলাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি মাথা উঠান, আমার রাসূলুল্লাহ মাথা তুললেন। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ ডান দিকে একটু তাকান। সুবহানাল্লাহ বলেন। 12,000 ফেরেশতা রেডি। সাহায্য করেছে কে? এই দেখেন যারা উমরা হজে গেছেন, উমরায় গেছেন যারা, তারা বলতে পারবেন বদরের যুদ্ধ যেখানে হয়েছিল, সব হাজী সাহেবরা যায় না দেখতে, ওই জায়গায় ওখানে একটা পাহাড় আছে দেখবেন, বালি পাহাড়, বিরাট পাহাড়। ওই পাহাড়টার নাম হলো জবল মালায়েক, ফেরেশতাদের পাহাড়। বদরের যুদ্ধে যে সব ফেরেশতা আল্লাহ 3000 5000 পর্যন্ত ফেরেশতা পাঠিয়েছিল। সুবহানাল্লাহ বলে। ওই ফেরেশতারা ওই পাহাড়ের উপরে নেমেছিলেন। ওই পাহাড়টার নাম জবল মালায়েক। আমার ভাইজানেরা, সোনামানিরা, নবী আমার দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী জিবরাইল খুবাইসের উপর থেকে আল্লাহ নবী দিছে নামলেন। হযরত আবু বকর সিদ্দিককে বললেন, বাবাজি আবু বকর আমার সঙ্গে চলো। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে বাদশাহ হাবিবীর মালিকের সম্মুখে এসে দাঁড়িয়ে পড়লেন। কি খবর? এবার কি বলছেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হবে তাহলে এই আকাশের চাঁদটা দুটুকরো করে দেখাও। আমার রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল তুললেন, সঙ্গে সঙ্গে দুটো টুকরা হয়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। হাবিব মালিকের মাথা খারাপ। এই আবুল বললি মুহাম্মদ জাদুকর, জাদু তো আসমানে ওঠে না। যদি বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে, আমার তখন মনে হচ্ছে ওর কপালে যেন ঈমানি নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওহ, পরীক্ষায় পাস। দ্বিতীয় প্রশ্ন, মুহাম্মদ আমি হাবিব মালিক বসে আছি, আমার মনের মধ্যে কি হচ্ছে বলতে হবে। কি জ্বালা বলেন? আচ্ছা, অন্তরের খবর কে রাখে? আল্লাহ রাখে। আমার নবী বলছে, আল্লাহ আমি তো বলতে পারবো না, আল্লাহ ও তো আপনি জানেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহ বলল, জিবরিল তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাবিব বেইজ্জতি হয়ে যাবে, তাড়াতাড়ি যা। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির। আমার রাসূলুল্লাহ মাথাটা একটু কাত করলেন। জিবরিল কানে কানে বলছে, আপনি বলে দেন ও এখন বসে বসে মেয়ের কথা চিন্তা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ একটু মুস্কি হেসে বললেন, কি বাবা মেয়ের কথা ভাবা হচ্ছে নাকি? সুবহানাল্লাহ বলেন। ওর তো মাথা খারাপ হয়ে গেছে। মুহাম্মদ বলল, কি বলে? ওয়াবারেরা সোনামানিরা, শয়তান আবু জাহাল স্টেজ থেকে পালাচ্ছে। বাবা আবু সুফিয়ানও পালিয়ে গেল। বাদশা হাবিবীর মালিক মিম্বার থেকে নেমে গিয়ে আল্লাহর নবী নূরের দুটো হাত ধরে পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নেতা যদি ঈমান আনে, তার ভক্তরা কি দাঁড়িয়ে থাকবে? 12,000 সৈন্য সব ঈমান এনে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যত ওরা দমাতে চেয়েছে, আল্লাহ আমার নবীকে তত উঁচু উঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না? ও আমার জানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী মাহারা বাবারা, চাচানে দাদনে, নবী আমার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে থাকে। ও আমার জানেরা, হযরত আমির হামজা, আল্লাহ নবী আমির হামজার ঘরে আবু জাহাল গিয়ে আল্লাহ নবীকে হাত চেপে ধরেছে। আমির কি খবর? এই মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হও তাড়াতাড়ি বার হও আমার রাসূল ভয় পেয়ে গেছে ইস আমার কেউ নেই আল্লাহর গভীর রাতে আমির হামজার বিবি দূর থেকে দেখছে রাসূলুল্লাহকে টেনে 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 নিয়ে চলে যাচ্ছে হযরত আমির হামজার বিবি ওই সময় চিল্লে বলেছিল কে আছো মক্কায় আমার মাহারা বেটা বাবা মুহাম্মদকে শেষ করে দিল রে মেরে ফেলে দেবে আবু জাহাল টেনে টেনে নিয়ে চলে গেল আল্লাহ নবীকে টেনে টেনে নিয়ে মরুভূমিতে পাথরের একটা মূর্তি আছে তার পাশে গিয়ে দাঁড় করিয়ে দিল দাঁড় করিয়ে দিয়ে আবু জাহেল মূর্তিটাকে জিজ্ঞেস করছে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী বল পাথরের জবান খুলে গেল পাথর বলছে মুহাম্মদ কাসাব মৃত্যু আবু জাহেল ঢোল বাজাচ্ছে আবু জাহেল দেখলে তো আমি বলবো আমার ভাতিজা ঠিক নয় আমাদের দেবতা এবারে বলেছে বিশ্বাস হলো তো আমার রাসূলুল্লাহর মুখটা ছোট হয়ে গেছে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়ি যাও পরের দিন আবু জাহেল মক্কার চতুর্দিকে ছুটছে আর বলছে আজকে তোমাদের দেবতা নিজে মুখে বলবে মুহাম্মদ মৃত্যু সব কি হাজির হবে আল্লাহ বলছে হাবিব আপনি চিন্তা করবেন না ওসব দেখে দেখে নিয়ে আসুক আর সবাই কলমা পড়ে বাড়ি যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাকে অত খাটতে হবে না ও দেখে নিয়ে আসুক আর আপনি শুধু একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে ছেড়ে দেবেন আল্লাহু আকবার আবু জাহেল বুঝতে পারছে আমাদের মূর্তি আজকেও বলবে সব দেখে ঢুকে এনে হাজির আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন তার আগে আল্লাহ বললেন জিবরিল ওই মূর্তির ভিতরে যে শয়তানটা আছে ওরে গিয়ে তিন টুকরো কর সুবহানাল্লাহ বলে আরে পাথর তো বলিনি ওই পাথরের মূর্তির ভিতরে যে শয়তান লুকিয়ে শয়তান বলে যা ওকে বার করে তিন টুকরো কর ওকে বার করে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনটি টুকরো করেছে তলোয়ারের রক্ত লাগানো রাসূলুল্লাহ ঘুমাচ্ছে জিবরিল এসে ঘা আমার নবী পাকের দরজায় আল্লাহ নবী তাড়াতাড়ি উঠে পড়লেন দরজা খুলে রেখে রক্ত লাগানো তলোয়ার ভয় লাগবে ভয় হবে না নবী চুপ কি খবর ইয়া রাসূলুল্লাহ ভয় নেই আমি মানুষ নই আমি জিবরিল আমি জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আখি জিবরিল এই তলোয়ারের রক্ত কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালকে আপনি অনেক কেঁদেছেন আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না কালকে পাথরের মূর্তি আপনাকে কাযযাব মিথ্যা বলেছিল মিথ্যুক নবী বলেছিল আজকে আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে এই তলোয়ার দিয়ে তিন টুকরা করে ফেলেছি আল্লাহ বলল জিবরাইল আমার হাবিবকে একবার রক্ত মাখা তলোয়ার দেখিয়ে দিয়েছো সুবহানাল্লাহ আমার হাবিব যেন ঘাবড়ে আমি আল্লাহর সঙ্গে রয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ কিছুক্ষণ পর আবু জাহেল মক্কার সব লোকদের ডেকে নিয়ে হাজির করেছে আবু জাহেল বলছে দাঁড়া এই তোমরা দাঁড়াও আমি আমার ভাইকে নিয়ে আসি দেখবে ভাই আজকে হেরে যাবি আল্লাহ বলছে আবু জাহেল তুই দেখে নিয়ে আসবি আর আমার হাবিব শুধু কলমা পড়িয়ে ছেড়ে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কা সব মানুষদের দেখে এসে হাজির করেছে আহা নবী আমার দিন দুনিয়া বাদশাহ আবু জাহাল ঘরের দরজা ঘা দিলে
আল্লাহ নবী উঠে বললেন হযরত আমির হামজা বিবি হাওমাও করে কেঁদে ফেলেছে আমার বেটাকে নিয়ে যেও না আমার মুহাম্মদ দেখা কেউ নেই আমার বেটা দেখার মতো আল্লাহ নবী বলেছিলেন ও চাচি আম্মা জান কাঁদবেন না মা কাঁদবেন না আল্লাহ আপনার বেটাকে জয়ী করাবে কাঁদছেন কেন আমার নবীকে ধরে ধরে নিয়ে গিয়ে বড় হরফের মাঝখানে দাঁড় করিয়ে আবু জাহেল বলছে সব চুপ এইবারে দেখো আমাদের দেবতা কত সত্যবাদী আর মুহাম্মদ কেমন মিথ্যুক আমার নবী তো মনে মনে হাসছে যে আজকে শয়তানের মুখে জুতো মারা হবে বলছে বলো মুহাম্মদ কি সত্যিকারের নবী এই সব শুনছে পাথরের ভিতর থেকে আওয়াজ আসছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু জাহেল শয়তান কালকে এক বললি আজকে উল্টো হ্যাঁ বেশি মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আবু জাহেল তো রেগে কুল দিয়ে মূর্তি ভেঙে চুরমার তুই কালকে বললি মুহাম্মদ মিথ্যুক নবী আর আজকে বলি সত্যবাদী হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না ওরা শুধু দিয়ে কে নিয়ে এসেছে আর আমার রাসূল কলমা পড়েছে يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون কাফেররা যদি মনে করুক ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেব দ্বীনকে কোরআনকে আল্লাহ বলছে যে বাতি আল্লাহ জ্বালিয়েছে এদের নিবানোর ক্ষমতা নেই যে ফু দেবে ও মুখ পুরা হনুমান হবে ও নিজে পুড়ে শেষ হবে وما بجلنا شناني كنا بسامي من مالك مان الله نبي আমার মনে ছিলেন বাদশা আপনার মনের কথা বলেনি আপনার 70-80 বছর বয়স আপনার বিবির কোনো বাচ্চা হতো না আপনার জীবনের বড় আশা ছিল আমার একটা বাচ্চা হবে বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকবে বলুন সুবহানাল্লাহ এই বোনের আশা তো বুড়ো বয়সে আশা দোয়া চেয়েছেন আল্লাহ একটা বাচ্চা দেন আল্লাহ একটা বাচ্চা দেন আল্লাহ তো আপনার দোয়া আল্লাহ কবুল করে বাচ্চা একটা আল্লাহ আপনাকে দিয়েছে তো সে বাচ্চা তো বাবা যা ও যে আব্বাজি বলে ডাকবে ও শখ হবে ও তো বোবা চোখে অন্ধ হাতে দুলো পায়ে ল্যাংড়া সে তো ফুটবল সব দিকে বেকার আমার রাসূলুল্লাহ সব খুলে খুলে বলছেন হাবিব মালিক বলে এত দূরের খবর আছে সুবহানাল্লাহ বলে এত দূরের খবর আছে মুহাম্মদ একটু দোয়া করে দাও আমার বাচ্চা ভালো হয়ে যায় আমার রাসূল তো আল্লাহ আল্লাহ আমি তোমার হাবিব দোয়া চাইছি আল্লাহ বাচ্চাটাকে ভালো করে দাও সুবহানাল্লাহ বলেন রাসূল বলল যাও বাড়ি যাও ঠিক হয়ে যাও আরে একজন ইহুদি মহিলা তার একটা মেয়ে নিয়ে এসেছে যুবতী মেয়ে হাত করে দেখা নবীর দরবারে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম ধর্মে নেই অন্য ধর্মের মানুষ কিন্তু আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার ফু দিয়ে দেয় সুবহানাল্লাহ বলে অনেক হিন্দু ভাইরা আছে আমাদের কাছে আসে হুজুর একটু আমাদের বুদ্ধি আর কাজ হবে অনেকে তো আমাদের গায়ে হাত দেয় না আবার আমাদের তেল নেবে তবে গায়ের খোঁজ যদি আসে ওদের দোয়া কিন্তু আলাদা ওদের দোয়া আলাদা সব জায়গায় একরকম দোয়া করার কাজ হয় না ওদের মাথায় ফুট দিতে গেলে বলতে হবে আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল
আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাতুন। আমার ভাইজানেরা সোনামারি ঘেরা নবী আমার বললেন বাড়ি চলে যান, আল্লাহ আপনার মেয়েকে ভালো করে দিয়েছে বাবা। হযরত আবু বকর বাবা হাবিবের মায়ের বাড়ি চলে গিয়ে দরওয়াজা বন্ধ, সেই দরওয়াজার কাছে ডাকতে লাগলেন, দরওয়াজা খুলে দাও। ঘরের ভিতর থেকে আওয়াজ হলো, আব্বাজি দাঁড়ান, দরওয়াজা খুলে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব মালিক বলছে এই ডাকটাই তো শোনার জন্য আমার অন্তর চাইছিল। সুবহানাল্লাহ বলে। আমার মেয়ে তো বোবা, কিন্তু আমাকে আব্বাজি বলল কে? আমার ডেকেছে, বাবা দরজা খুলে দাও। আওয়াজ দরওয়াজা খুলে নেওয়া হলো, ভিতরে ঢুকে দেখে মেয়ে নয়, ও যে পূর্ণিমার চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবের মালিক জিজ্ঞাসা করলেন, কে মা তুমি? কে মা তুমি? মেয়েটা বলল, বাজান আমি আপনার ওই মেয়ে, ল্যাংড়া লুলো বাবা। সেই মেয়েটা কি করে ভালো হলো না? মেয়েটা বলল, কিছুক্ষণ বলবে মদিনার নবী মক্কার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আল্লাহর নবী ফু দিয়ে গিয়েছেন, আল্লাহ নবী দোয়ার বাবার কাছে আল্লাহ পাক আমাকে ভালো করে দিয়েছে, আমাকে ঈমানের কলমা পড়িয়ে দিয়ে গেছে। ওই সময় মেয়েটা বলল, ও আব্বাজান, মেয়েটা বাপ হাবিবের মালিক বলল, মা তুমি যে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছো, ওই নবীর হাতে হাত দিয়ে কিছুক্ষণ বলবে আমি ওই ঈমানের কলমা পড়ে নিয়েছি। হাবিবের মালিক বললেন, আরে যে নবীর দোয়ায় এত কিছু হয়, উনি 6টা উট ভর্তি করে মাল বোঝাই করে আমার রাসূলের বাড়িতে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকেন, সাহায্য আসবে কার? আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोज़ क़यामत, क्यों उनसे हासिल हो अल्लाह की रहमत। अगर वो न खबर ले तो मेरी कोई खबर ले, उम्मत को जो कश्ती मोहम्मद के हवाले। अल्लाहुम्मा ওহো আমার ভাইয়েরা, দিনদার ইমানদার ভাইয়েরা, এই জন্য বলবো সত্যবাদীদের সঙ্গী হন, দ্বীনের উপরে থাকেন, কোরআন ওয়ালা হয়ে যান, নামাজ ওয়ালা হয়ে যান, খোদার কসম কারণ ক্ষমতা নেই আপনাকে হেরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বিদায় হজে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে, ওফাতের পরে তোমরা যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরো, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমার রাসূল আমার সুন্নাহ। এই দুটো যদি আঁকড়ে ধরতে পারো, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো আমাদের কাছে ঠিক আছে?
সব বলবো এই সবে বেড়াতে চাঁদে এমন বাড়ি আছে কোরআন তেলাওয়াত হয়ে না বাবা এমন বাড়ি আছে দুদশ খতম করে দিয়ে দেয় এমন বাড়ি আছে সকালবেলা গান শুনতে শুনতে ওঠে আবার রাত্রিরে গান শুনতে শুনতে ঘুমায় আমি একটু আগে ওই খড়গাছিতে বলছিলাম যে আমরা কোরআনকে যতটা ভালো না বাসি তার থেকেও মোবাইল ফোনটাকে বেশি ভালোবাসি ঠিক না ভুল বলো আপনাদের এই বাগানাইতে যেসব বাড়িগুলোতে মানে কোরআন শরীফ গিয়ে খোদার কসম হাত দিয়ে দেখেন অনেক বাড়িতে দেখবেন এক ইঞ্চি করে ধুলো পড়ে আসে কিন্তু ওই বাড়ির মানুষের এই মোবাইল ফোনটা হাত দিয়ে দেখেন এক ফোঁটা ধুলো পাবে এরা সব সময় মুছে ধোয় কি সব করে আবার রাতে মাথার কাছে নিয়ে শোয় আমার ভাইয়েরা সোনামানিকেরা যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে সমাজে কোরআন তেলাওয়াত উঠে যাবে ওই গ্রামে ওই বাড়িতে বালা মুসিবত আসবে যে বাড়িতে নামাজ বন্ধ হয়ে যাবে ওই বাড়িতে বিপদ আবার বালা মুসিবত ঢুকবে বাবা ও বাঙালি শোনেরা আমার রাসূলুল্লাহ দিকে খেয়াল করে সোনামানি পা দুটো ধরে বলে যাবো নামাজি হয়ে যাও কোরআন ওয়ালা হয়ে যাও রাত্রিরে নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের শাহী দরবারে দুটো হাত তুলে কাঁদে আয় আল্লাহ আমার সংসার অনেক বড় আয় আল্লাহ আমার বাচ্চা অনেক আল্লাহ আমি সংসার চালাতে পারি না আল্লাহ আল্লাহ আপনি বরকত দেন ও সোনামানিকেরা যদি কোনো বাড়িতে ফজরের পরেও কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহ জীবনে রুজির অভাব দেবে না রুজির অভাব হয় কেন নামাজ পড়া সত্ত্বেও হয় এর আরেকটা কারণ হলো বাড়ির মেয়েরা যদি বেপরদা হয়ে যায় ওই একটা কারণ ওই কারণে বাড়ি থেকে আল্লাহ পাকের দয়া রহমত আল্লাহ উঠিয়ে নেন বেপরদা হয়ে গেলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ডাক দিলেন ও বিবি খাদিজা এদিকে এসো আম্মা জান খাদিজা ছুটে চলে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলুন আল্লাহ নবী বললেন বিবি খাদিজা একজনের সাথে আমার দেখা হয় ওই মানুষটা ভীষণ বড় মানুষ শয়তান না ফেরেশতা বুঝতে পারি না আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটা এবার যখন আসবে আমাকে বলবেন সুবহানাল্লাহ বলে ওই মানুষটা এবার যখন আসবে আমাকে একটু জানাবে বলবেন আমার নবী খাদিজা তুমি কি করবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে পরীক্ষা করা মেশিন আছে সুবহানাল্লাহ বলে শয়তানটা ফেরেশতা বলে দেব কিছুক্ষণ পর আমার রাসূল খাদিজা সেই আসছে সেই দেখা যাচ্ছে আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আসে আমার কাছে চলে আসে আল্লাহ নবীকে নিয়ে আম্মা খাদিজা বললেন নবী গো আপনি আমার কোলের উপরে বসেন সুবহানাল্লাহ মা খাদিজার কপাল বিশ্ব নবী কোলের উপরে বসে ইয়া রাসূলুল্লাহ বসেন যে বসেছে আম্মা জান খাদিজাতুল কুবরা মাথায় কাপড় ছিল একটু সরিয়েছে এইভাবে
আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটাকে আর কি আপনি দেখতে পাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল খাদিজা তো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার ডাইনে দেখেন, একবার বামে দেখেন, একবার সম্মুখে পিছনে দেখেন, কোন দিক দিয়ে মানুষটা আসছে কিনা। আমরা খাদিজা বলবো না ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন খাদিজা আসে না। আমার নবীকে খাদিজা বললেন এইবারে আসলে বলবেন। আবার কিছুক্ষণ পরে আবার আসছে, আল্লাহ নবী বললেন খাদিজা ওই যে আবার আসে। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কোলে এসে বসে। আমি খাদিজা দেখছি যেই না হোকটা দিয়ে বসে আছে ওই মানুষটা আগিয়ে আসে। আল্লাহ নবী বললেন খাদিজা এবারে তো আগিয়ে আসছে। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা। এর থেকে বলেন আমরা কি পেলাম? যে বাড়ির মেয়েরা বেপরদায় থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয় না। যে বাড়ির মেয়েরা বেপরদায় থাকে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বাড়িতে ঢোকে না। এইজন্য মা বোনদের সব সময় পর্দার মধ্যে থাকা দরকার। বাড়িতে যুবক ছেলে শ্বশুরকে অনেক মা আছে দেখবেন মাথার কাপড় ফেলে দিয়ে ঘুরে আসে না, আসে না বাবা। যুবক ছেলেটা দাঁড়িয়ে গায়ে বায়ের কাপড় থাকে না, ছি 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 আস্তাগফিরুল্লাহ। তোমার যুবক ছেলে গোনাহ হবে, কঠিন গোনাহ হবে। আর যে বাড়ির মেয়েরা সব সময় পর্দা পুশিদায় থাকে আল্লাহ ওই বাড়িতে রহমত বর্ষণ করেন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা থাকে, ওই বাড়িতে বরকত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন রোগ ব্যাধি থেকে ওই বাড়িগুলো বেঁচে যায়, বেঁচে যায়। আকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা قل ما لا إله إلا الله لا إله محمد رسول الله اللهم আমাদের দাঁড়িয়ে ভাইরা সোনামানিকেরা আমার মায়েরা বোনেরা বেপরদায় থাকবেন না। বাড়িতে ফকির এলে ফকিরকে জীবনে ফেরাবেন না। এই জন্য আল্লাহ বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ফিরিয়ে দিও না, তোমরা ভিক্ষুককে ফিরিয়ে দিও না। আমার ভাইয়েরা সোনামানিকেরা কিতাবের নাম হলো মুখাশাফাতুল কুলুব। এই কিতাবের ভিতরে আল্লাহ নবী লিখেছেন আল্লাহর একজন নেক বান্দী আবেদা জাহিদা সালেহা, আল্লাহ নেক একটা বান্দীটা বাড়িতে ভিক্ষুক ভিখারি কোনদিন ফেরায় না। আর ফকির এসে ওই বাড়িতেই খাবার চায়। আশপাশের মেয়েরা তার স্বামীকে দেখে বলেছে এই তোর জীবনে উন্নতি হবে। বলে কেন? তোর বউ যত ফকির আছে সব ডেকে ডেকে খাওয়ায়।
স্বামীটার মাথা গরম হয়ে গেছে, সব ডেকে ডেকে খাওয়া বলে। ও বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলছে, তুমি নাকি সব ডেকে ডেকে খাওয়াও? বলে হ্যাঁ। বলে আজ থেকে যদি আমাকে না বলে কোনো ফকিরকে ভিক্ষা দিয়েছো, এক তালাক, দু তালাক, তিন তালাক। আচ্ছা, যদি আমাদের কোনো ভাই ভাবি ওই কথা বলে, ভাবি আর জীবনে ভিক্ষা দেবে? ফকির দেখলে উল্টো দিকে যাবে না? এদিকে আসি। আল্লাহ নেক বান্দা চিন্তা করছে, আল্লাহ আপনি বলেছেন ফকিরকে ফেরানো যাবে না, আর আমার স্বামী বলেছে ভিক্ষা দিলে তিন তালাক। মেয়েটা মনের দাড়ি পাল্লা এবারে সোজা করে ধরেছে। আল্লাহ স্বামীর কথা বেশি দাম না, তোমার কথা বেশি দাম। দাড়ি পাল্লা ওজন করে দেখছে আল্লাহর পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েটা একা চিন্তা করে, আল্লাহ আমার স্বামী যদি আমাকে তাড়িয়ে দেয়, 3 মাস 10 দিন পরে আবার স্বামী পাবো, অন্য ছেলেকে বিয়ে করতে পারবো। কিন্তু আমার আল্লাহ যদি তাড়িয়ে দেয়, কার দরবারে যাব? কেউ তো আর নাই। স্বামী তালাক দেয়, ভিক্ষুককে ফেরাবো না। স্বামী বলে চলে গেছে, কিছু পরে ভিখারি এসে হাজির। ও মা, ভিক্ষা দেবে মা, 3 দিন খাইনি মা। মেয়েটা আল্লাহর আবেদা বান্দি, আল্লাহর কোরআন ফলো করে ঘরের ভিতর থেকে খাবার নিয়ে এসেছে। খাবার নিয়ে ভিখারি দোয়া করতে করতে বার হয়ে গেল। আল্লাহ যে মেয়েটা আমাকে এত ভালোবাসে, আমাকে এত ভালো খাবার দিল, আল্লাহ একে তুমি দুনিয়া আখিরাতের মুসিবত থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। সত্যিকারের ফকির তো। এখন এই খাবারগুলো নিয়ে ভিখারি রাস্তার ধারে গাছতলায় বসে খাবারগুলো খুলেছে খাবে। এই ফকির, তোকে ভিক্ষা দিয়েছে কে? ভিক্ষা দিল? বলে ওই বাড়ি একটা আল্লাহর নেক বান্দি আছে, ও ভিক্ষা দিয়েছে। বলে খাওয়া বন্ধ কর, আমার সঙ্গে আগে চ, তাড়াতাড়ি চলো। কোন বাড়ি মেয়ে তোমাকে ভিক্ষা দিয়েছে? ফকির বলছে, বাবা 3 দিন খাই, দুটো খেতে দাও বাবা, খাওয়া হবে না, আগে চ। ধরে নিয়ে গিয়ে ওর বাড়িটাই দেখিয়েছে। সুবহানাল্লাহ। এই বাড়ির মেয়েটা আমাকে দিয়েছে, এই বাড়ি বুঝছো? যাও চল। স্বামী বাড়ির ভিতরে ঢুকে আওয়াজ দিল, ওরে আমার বিবি, আমি যে বলে দিয়েছিলাম ভিখারিকে ভিক্ষা দিলে তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তথাপি তুমি ফকিরকে ভিখারিকে ভিক্ষা দিয়েছো। যাও, তোমার সঙ্গে আর সম্পর্ক আমার নেই। তুমি এক দেখি, আমি আর এক দেখি। বিবি সাহেব বাড়ি থেকে চলে আসছেন, এই বাড়িতে থাকবো না। বিবি ওই সময় বলবো, স্বামী গো আপনি দাঁড়িয়ে দেবেন, আমি আবার স্বামী পাবো। আমার আল্লাহ যদি দাঁড়িয়ে দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু উঠে দাঁড়ান। সিলসিলা হক মুজাদ্দিদুস জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত জনাব ভাই সাহেব হুজুর কিবলা, যারা বাইরে আছেন বাবা সব ভিতর চলে আসেন। আমার ভাইরা
সব ভিতরে এসে বসে